এই ভিডিওটা তাদের জন্য যারা খুব সহজে নিজেদের গাছকে খুব সুন্দর রাখতে চায় এবং খুব সহজে নিজেরাই নিজেদের গাছটি তৈরি করতে চায়। তো খুব সহজে আমরা গাছ তৈরি করতে পারি এবং তার থেকেই যে কোনো ফুলের গাছ থেকেই আমরা কিন্তু সহজেই চারা বানিয়ে নিতে পারি। তো আমরা যারা গাছ বানাবো বা আমাদের নিজেদের গাছের ডাল কাটিং করে ফেলে দিই, সেই সকল ডাল থেকে আমরা চারা বানাবো, তাদের জন্য এই ভিডিওটি খুব কাজের। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। প্রথমত বলি যে আপনারা আপনাদের গাছের যে ডালগুলো কাটিং করবেন, গাছের সৌন্দর্যতা রাখতে গাছের ডাল কাটিং এই গ্রীষ্মকালে অবশ্যই করবেন। আর তাতে আপনাদের গাছের যে রং অতীব সুন্দর থাকবে। আর সেই ডালকে আপনারা কেটে ফেলে দেন, আমরা কিন্তু তা ফেলে দিই না। তো সেই জন্য আমরা কিভাবে সহজে ওর থেকে চারা বানাই সেটাই আপনাকে বলবো। তো বন্ধুরা, আমরা যখন কোনো ডাল নেব, সেই ডালের সাইজটা এই গ্রীষ্মকালে একটু বড়ই হতে হবে, অর্থাৎ 1 ফিটের ভেতরে হতে হবে। ওই ডালটিকে নিয়ে আমরা কি করব না, গাছটিকে বসাবো, কোনো জায়গায় বসাবো। সেভাবে যদি আমরা বসাই, এই অতিরিক্ত গ্রীষ্মকালে অনেক পাতা অনেক সময় নষ্ট হয়ে যায়, আর গাছটি কোনোটা হয় কোনোটা হয় না। তো আজকে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, যা প্রত্যেকটি গাছে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। এটা পরীক্ষিত এবং আমরা এটা করেছি, আর সেটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি। প্রথমত একটা জিনিস বলি, যে যখন আমরা কোনো পরের পর কোনো জিনিস রাখবো, সেটাকে গাদা বলা হয়। অর্থাৎ পরের পর আমাদের গ্রামের ভাষায় এটাকে গাদা বলা হয়। অর্থাৎ আমরা একটা জায়গায় জেঁকে রাখা, সেটাকে আমরা গাদা বলি। জানি না কে কোন জায়গায় কেমন বলেন। তো আমরা কোনো জিনিসকে পাশাপাশি রাখলে সেটাকে কিন্তু গাদি বলি। এবং পাশে যখন কোনো গাছকে আমরা পরের পর একটা করে মাটিতে রোপণ করি, সেটাকে কিন্তু হাপড় বলি। আর যখন কোনো গাছের ওপরে আমরা কোনো কিছু ঢেকে দিই, সেটাকে কিন্তু ঢাকার যে কতগুলো বিষয়, সেটাও আমাদেরকে জানতে হবে। তবে কিন্তু আপনি একটি গাছ থেকে চারা বানাতে পারবেন। যখন আমরা কোনো গ্রিন নেটের ভেতরে গাছ রাখি, সেখানে আমরা 75 নয় 50-50 গ্রিন নেট দিয়ে থাকি। এবং সেই গ্রিন নেটের নিচে আমরা কিন্তু নিজেদের গাছগুলোকে রাখি। ফলে কি দেখতে পাই, গাছের পাতা যেমন পাতলা হয়, গাছের রংটা বদলে যায়। কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো কিন্তু গ্রিন নেটের মধ্যে বেশি দিন রাখলে একেবারেই পাতলা পাতা হয়ে যায়, আর হঠাৎই সেই গাছ রৌদ্র লাগার পরে গাছটির ক্ষতি হয়ে যায়। অর্থাৎ গ্রিন নেট আমরা যারা ব্যবহার করি, আমাদেরকে একটু ভেবেচিন্তে করতে হবে। অর্থাৎ গ্রিন নেট সবসময়ের জন্য গাছের উপরে চাপা থাকলে গাছের পাতা কিন্তু অবশ্যই পাতলা হবে। তাহলে এই গ্রিন নেটকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি? ধরুন আমাদের কাছে যে গ্রিন নেটটি রয়েছে, সেটি ধরুন 50-50 রয়েছে, অর্থাৎ 50-50 রয়েছে। সেই গ্রিন নেটকে কিন্তু আমরা ভেপার দিয়েছি, অর্থাৎ গ্রিন নেটকে একটার উপরে চাপা দিয়েছি, সেটাকে কিন্তু আমরা ভেপার বলি। এই ভেপারে আমরা অনেকে কি করি, পলিথিন ঢেকে দিই। যেমন কোনো আপনি কলম করেন, সেই কলমের মধ্যে কি করেন, একটা গাছের কলম যখন আপনি বাঁধেন, একটা পলিথিনকে ঢেকে দেন। সেটা কিন্তু সব সময়ের জন্য ভালো কাজ হয় না। অর্থাৎ এই গ্রীষ্মকালে যদি আপনি ওই কাজটি করেন, যে একটা গাছের হাপড় দিয়েছেন বা আপনি একটি গাছের কলম বেঁধেছেন, একটা সুন্দর করে পলিথিন ঢেকে দিয়েছেন, তাতে কি হচ্ছে, কয়েকটি দিন পরে দেখা যাচ্ছে সেই গাছটি নষ্ট হয়ে যাচ্ছে ভেতরেরটা। তার কারণ এই অতিরিক্ত গ্রীষ্মকালে ভেতরে যে জলীয় বাষ্প একেবারে দেখবেন সবসময় ভর্তি হয়ে গেছে। অর্থাৎ এই গ্রীষ্মকালে এই যে পলিথিনটা আপনি যদি দেন, তাহলে ভেপারে যে জলটা থাকবে সেটা কিন্তু ঘুরে গিয়ে গাছেরই ক্ষতি করবে। অর্থাৎ যে কাণ্ডের উপরে আপনার ওই জলটা গিয়ে পড়বে, সেখান থেকে গাছটি পচে যাবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করছি, এই গ্রিন নেটকে 50-50-কে ডাবল করে দিচ্ছি, অর্থাৎ দুটো পার্টকে একসঙ্গে করে দিচ্ছি। তো দুটো পার্টকে আমরা যখন একসঙ্গে করে দিচ্ছি, সেখানে কিন্তু আমাদের এইটা ভেপারে কিন্তু ভেতরে যে জলীয় বাষ্পটা, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। অথচ ওপর থেকে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টি পড়াতেও কিন্তু আমাদের গাছটির কোনো ক্ষতি হয় না।
তাহলে বন্ধুরা, আমরা যে গাছের ডগাগুলো কাটিং করেছিলাম সেই ডগাটা আমরা কিভাবে দিলাম, সেই ডগাটিকে কাটিং করার পর না আমরা কোনো রুটিন হরমোন দিয়েছি, না কোনো অ্যালোভেরা দিয়েছি। এটাকে আমরা কি করেছি না, গ্রীষ্মকালে আমরা ভেবেছি যে কোনোটাতেই কিন্তু এ নিতে পারবে না। অর্থাৎ অতিরিক্ত গরম থাকলে এই যে হরমোন পাউডার আপনি অক্সিজেন হরমোন কোনো একটা দিচ্ছেন, তো কোনো একটা গাছ যদি না নিতে পারে সেই গাছটা কিন্তু হলুদ হয়ে মারা যায়। সেই জন্য আমরা কিন্তু এমনিই দিচ্ছি। তো আপনারা দিয়ে দেখতে পারেন, তো কারো হয়তো ঠিকই হবে, গাছ বিশেষ সেটা হয়। তো আমরা যেটা করি সেটাই কিন্তু বললাম, যে আমরা কিন্তু প্লেনভাবে গাছের ডগা কেটেছি এবং সেই ডগাটিকে আমরা কিন্তু মাটির যে গড়ার যে মাটি 1 ইঞ্চির মতো নিয়ে সেটাকে একটা গুটি তৈরি করে দিয়েছি। সেই গুটিটি তৈরি করার পর আমরা কিন্তু একটা পলিথিন, যেমন গ্রো ব্যাগ, কালো ছোট গ্রো ব্যাগ বা পলিথিন, কালো পলিথিন হয় না, যেগুলোতে আপনারা গাছ কিনে নিয়ে যান, সেটার মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি। এবারে পরের পর আমরা এটাকে কিন্তু গাদি দিয়েছি, অর্থাৎ পাশাপাশি রেখেছি। এই পাশাপাশি রাখার পর আমরা কিন্তু ভেপার দিয়েছি, অর্থাৎ রৌদ্রেতে আমাদের গাছটি রয়েছে কিন্তু রৌদ্র পাচ্ছে না। তার মানে আমরা যে গ্রিন নেটটা দিয়েছি সেটা কিন্তু 50-50 ডাবল করে দিয়েছি, অর্থাৎ 100 করে দিয়েছি। যেখানে 50 ছিল সেটা ডাবল করলে 100 হয়ে যাচ্ছে। আপনাদের বাড়িতে যদি 75 গ্রিন নেট থাকে তাহলে সেটা 1 পিসই দিলে হবে, অর্থাৎ সিঙ্গেল দিলেই হবে। তো এটা আমরা কতদিন গ্রিন নেট দিতে পারি এবং এই গ্রিন নেটটা রাত্রে খুলে দিতে হবে কিনা, না এটা খুলে দিতে হবে না। এই গাছের সাইজের ডালটা যখন আপনার 1 ফুটের মতো হচ্ছে, সেই 1 ফুট ডালটিকে যখন আপনি কোনো গুটি বা হাঁপড়ে দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কারণ ডালটি আপনার যথেষ্ট শক্ত। 1 ফুট ডাল মানে যথেষ্ট শক্ত। আর সেই ডালটিকে যখন আপনি পরের পর কাদা গুটি দিয়ে একটা পলিথিনের মধ্যে ভরে সেটিকে রাখছেন, এইভাবে আপনাকে 10টা দিন কাটিয়ে ফেলতে হবে। আর এই 10টা দিন যদি আপনার কেটে যায় তাহলে কিন্তু আপনার গাছটি সাকসেস হবে। অর্থাৎ আমরা যে গ্রিন নেটটা দিয়েছি তার ভেতর দিয়েও কিন্তু হালকা যে গরমের হাওয়াটা সেটা কিন্তু ঢুকছে, কিন্তু ভেতর থেকে যে জলীয় বাষ্পটা সেটা কিন্তু থাকছে না। সেই জন্য আমরা গ্রিন নেটটি চাপা দিয়েছি। এই গ্রিন নেটটি দেওয়ার ফলে কি হচ্ছে, 8 থেকে 10টা দিন যাওয়ার পর এই গাছের যে গোড়া সুন্দরভাবে মোটা হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমরা হালকা হালকা একটু রৌদ্র দেব। তো এইভাবে সুন্দর হচ্ছে। তো হালকা হালকা রৌদ্র পেতে পেতেই গাছটি কিন্তু আপনার দারুণভাবে সুন্দর হয়ে যাবে এবং গাছটির যে গুটিটি রয়েছে ওই গুটির ভেতর থেকে শিকড় তৈরি হয়ে যাবে আর আমাদের একটি নতুন গাছের জন্ম হবে। মাঝে যেটা আপনাদেরকে করতে হবে, এইভাবে 6 থেকে 7টা দিন থাকার পর এই যে গাছটি যখন পাশাপাশি একটা জায়গায় রাখা হচ্ছে, অর্থাৎ যখন আপনি গাদিতে রেখেছেন পরের পর প্রতিটি পাতা চাপা রয়েছে, তাহলে এই পাতাটা শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে? তো না, শুকোবে না, পাতাটা একটু ঝিমিয়ে থাকবে। অর্থাৎ পাতার মধ্যে কিন্তু আপনি বিশেষভাবে জল দেবেন না। শুধু লক্ষ্য করবেন 1 দিন 2 দিন পর যে মাটি যে গুটিটি শুকনো হয়েছে কিনা। আর ওই গুটিটি যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু আপনি দিনের আলোতে, অর্থাৎ সকাল 10টার পরে জলটা দেবেন। ঝাড়ি দিয়ে ভালো করে সুন্দর করে জলটা দেবেন। দেওয়ার পরে কিন্তু 2-5 মিনিট পর আবার আপনি উপরের যে পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর আবার আপনি গ্রিন নেটটি সুন্দর করে চাপা দিয়ে দেবেন। আর এই গ্রিন নেটটি চাপা দেওয়ার পর 10টা দিন পর থেকেই আপনি সেই ভালো রকম রৌদ্র খাওয়াতে পারবেন। তবে প্রথম একটু হালকা হালকা রৌদ্র খাওয়াবেন আর আপনার গাছটি দারুণ হবে। ধীরে ধীরে দেখবেন গাছে, প্রত্যেকটি গাছে আপনি, সেটা আপনার হতে পারে বুগেনভিলিয়ার গাছ, হতে পারে আলামুন্ডা ফুলের গাছ, এমন নানা কিছু রয়েছে আপনার বাড়িতে, সেই সকল গাছকে কিন্তু আপনি এইভাবে করতে পারেন আর আপনার গাছটি দারুণ হবে। বন্ধুরা, আমরা যারা এমনি গাছ রাখবো আর কি, ধরুন কোনো কিছুর মধ্যে, একটা মাটির মধ্যে বা কিছুটা বালির মধ্যে বা কোকোপিটের মধ্যে গাছের ডগাকে যখন হাঁপড় দেব, সেক্ষেত্রে আমাদের কিছু পাতা নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি আপনি করেন, পাতার যে নষ্ট হয়ে যাওয়ার পরিমাণটা অনেক কমে যাবে। অর্থাৎ একটি গাছের যত বড় ডগা কেটেছেন তার তো শেকড় নেই, অর্থাৎ আপনি সেই ডগাটির সকল পাতা কিন্তু আপনার থাকবে না, কিছু পাতা ঝরে যাবে, তবে বেশ কিছু পাতা থাকবে এবং গাছটি কিন্তু অনায়াসেই হয়ে যাবে। এবং আমরা এই যে ডগাটি কেটে নিয়েছি, এদের যে মাদার প্ল্যান্ট, অর্থাৎ এদের যে মা গাছ, সেই গাছও কিন্তু দারুণ সুন্দর হতে থাকবে। সেই জন্য আমরা এই সকল কাজগুলোকে মেনে চলি আর আমাদের গাছ কিন্তু দারুণ হয়। তো আপনারাও করুন, আপনাদের গাছও কিন্তু দারুণ হবে। তো
তো আপনারাও আপনাদের গাছের যদি ফুল শেষে হয়ে যাওয়ার পর গাছের কাটিংটা দিয়ে দেন না, তাহলে যে গাছের যে রং সেটাও কিন্তু দারুণ থাকবে, সুন্দর থাকবে। কারণ আমাদের গাছের যদি আমরা চারাটা নাও করি, যদি গাছের পুরানো ডালগুলোকে বিদায় দিই কাটিং করে, তাহলে এই গ্রীষ্মকালে কিন্তু একদম চমৎকার থাকবে গাছের যে রং দারুণ সুন্দর থাকবে। আপনি করে দেখুন। তো সেই জন্য আমরা যখন এই গ্রীষ্মকালে গাছের ডাল কাটিং করি, অবশ্যই কিছুটা রেখে কাটিং করি। সেজন্য গাছের যে রং সেটা কিন্তু দারুণ থাকে এবং ভালো থাকে। গাছের যে ডালটিতে আপনাকে কিছু দিয়েছে সেই গাছের ডাল অনেক বৃদ্ধি পাওয়াতে আপনাকে এই কাটিংটি করতে হয়। আর আপনি যত কাটিং করেন আপনার গাছটি তত গ্রোথ হয়, আর গাছের যত গ্রোথ হয় তত কিন্তু ফুল আসে। সেজন্য আমরা গাছের এই কাটিংগুলো এই সময় করলে আমাদের গাছের যে রং কিন্তু দারুণ থাকবে। একটি গাছ থেকে অনেক গাছের জন্ম হবে এবং গাছে ফুলে ফুলে ভরে উঠবে। সেই জন্য আমরা মা গাছকেও যেমন যত্ন নেব এবং সেই গাছ থেকে যে সমস্ত ডালপালাগুলো ফেলে দেব, সেই গাছের ডালপালাগুলো থেকে কিন্তু আবার নতুন চারা জন্ম দেব, আর তাতে কিন্তু দারুণ সুন্দর হবে, বাগানটি সেজে উঠবে। বন্ধুরা, ছোট্ট করে ভিডিওটি দিলাম, আর আপনাদের আশা করছি ভালো লাগবে। কারণ যে সকল আমার নতুন বন্ধুরা রয়েছেন, সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও আপনাদের জন্য সবসময় আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি, নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর ভীষণ ভালো থাকবেন। না বুঝতে পারলে আমাকে কিন্তু ফোন করবেন, কমেন্ট করবেন, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।